বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে চেয়ারের সাথে বেঁধে চলে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, নিশ্চয়ই অনেক মানুষ থাকবে। এত চিৎকার চেঁচামেচি করলাম, কিন্তু না, কেউ একজন আসলো না। কান্না করতে করতে চোখের কালো কাজল লেপটে গেছে। আমার সাথে কি হলো কিছুই বুঝলাম না। এখানে বসে কান্না করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কিছুক্ষণ আগের ঘটনা। আমার নাম মারুফা ইয়াসমিন, সবাই মারু করেই ডাকে। জানি নামটা অনেক অদ্ভুত, তাও ভালো লাগে। মা বাবা অনেক ভালোবেসে দিয়েছে। এখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। বর্তমানে বিয়ের সাজে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশের কালো ঘন আধারের মতো আমার মনেও আধার ছেয়ে গেছে। আজ আমার বেস্ট ফ্রেন্ড রিয়ানের সাথে আমার বিয়ে। কিছুক্ষণ পরেই হয়তো রিয়ান বরযাত্রী নিয়ে চলে আসবে। আমার কাজিনরা একটু পরে আসে, এসে আমাকে নিয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়টা হলো, একটু আগে যেখানে সবার মধ্যে একটা আনন্দ ছিল, সেটা এখন কারো মধ্যে দেখা যাচ্ছে না। সবাই চুপচাপ। আমাকে আলাদা একটা রুমে বসানো হয়। আমি এক গভীর ভাবনায় মগ্ন। কিছুই যেন আমি শুনতে পারছি না। আমাকে কবুল বলতে বলা হলে কবুল বলে দিই, আর পেপারে সাইনও করে দিই। দুবার ভাববার মতো কারণও আমার কাছে নেই। বিদায়ের সময় রিয়ান বা ওদের পরিবারের কাউকেই আমি দেখতে পাচ্ছি না। শুধু একজন মহিলা আমার সাথে গাড়িতে বসে। আমাকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাটাও বেশ অচেনা। আমি শুধু চুপচাপ বাহিরে তাকিয়ে আছি, আর পুরনো কিছু স্মৃতি বারবার এসে মনে হানা দিচ্ছে। শুধু ভাবছি যে সম্পর্কে আমি জড়িয়েছি তার ভার আমি নিতে পারবো কিনা। বেশ কয়েক ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম। অনেক বড় একটা বাড়ির সামনে এসে নামি, কিন্তু এটা তো রিয়ানের বাড়ি না। জিজ্ঞেস করার মতো কাউকে না পেয়ে আমার সাথে থাকা মহিলাটাকে আস্তে করে বললাম, আচ্ছা আন্টি, এটা আমরা কোথায় এসেছি? মহিলাটা মৃদু হেসে উত্তর দিল, আজ থেকে এটা তোমার বাসা। আমি মনে মনে ভাবলাম, রিয়ান নতুন বাড়ি কিনলো কিনা। বেশি কথা না বলে ভিতরে গেলাম। সেখানে বসে থাকা মধ্যবয়সী একটা লোক এসে আমার দিকে করুণাভাবে তাকিয়ে আমার মাথায় হাত রেখে অন্য রুমে চলে যায়। আমাকে উপরের রুমে নিয়ে যাওয়া হয়। বেডরুমটা বেশ বড়, কিন্তু এই বাড়ি দেখে বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না। বিয়ের মতো কোনো সাজ নেই। মনের ভিতরে কেমন একটা অস্থির লাগছে। একটু পর কিছু সার্ভেন্ট খাবার দিয়ে যায়। বেশ অনেকক্ষণ শুয়ে থাকার পরে দরজা খোলার আওয়াজ পেলাম। ওইদিকে না তাকিয়ে শুয়ে শুয়েই বলছি, এই তোর আসার সময় হলো? আর নতুন বাড়ি নিলি, আমাকে বললি না কেন? যাই হোক, এখন দয়া করে আমার লাগেজটা এনে দিবি, চেঞ্জ করব। তোর অপেক্ষায় আমার ঘুম চলে এসেছে। রিয়ান, কথা বলছিস না কেন? অপর পাশ থেকে একজন শক্ত কণ্ঠে বলে উঠল, এখন থেকে শুধু আমার জন্য অপেক্ষা করবে, আর কারোর নাম যেন তোমার মুখে আমি না শুনি। অপরিচিত গলা শুনে থুপ করে উঠে বসে ওই দিকে তাকায়। একজন অপরিচিত লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার প্রতি তাকাতেই একটা আকর্ষণ চলে যায় তার প্রতি। লোকটা বেশ লম্বা চওড়া গায়ের গঠন, মনে হয় রোজ জিম করে। ফর্সা গায়ের রং দেখে মনে হয় বিদেশে থাকে এমন। দীর্ঘ নীল চোখ। আমি দাঁড়িয়ে ভাবছি, এমন সুদর্শন পুরুষ আমি আগে দেখিনি। উনি নিজের কোটটা খুলে চেয়ারে রাখলেন। আমি উঠে দাঁড়িয়ে ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি? রিয়ান কোথায়? উনি টাই খুলতে খুলতে বলল, রিয়ান এখানে থাকবে কেন? ও ওর বাসায়, আর এটা আমার বাড়ি। আমি একটু হতভম্ব হয়ে বললাম, মানে, তাহলে আমি এখানে কেন? উনি আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, বিকজ ইউ আর মাই ওয়াইফ নাও। এবার আমি একটু রেগে গিয়ে বলি, এটা কোন ধরনের মজা? আমার বিয়ে রিয়ানের সাথে হয়েছে, আপনার সাথে না। আর আমি তো আপনাকে চিনিও না, তাহলে বিয়ে কেন করব আপনাকে? আমি রিয়ানের কাছে যাব, সরেন। আমি রিয়ান রিয়ান করতে করতে যেতে নিয়ে উনি আমার হাত ধরে টান দিয়ে সামনে এনে বলে, কবুল বলার সময় নাম শুনুনি কার নাম বলা হচ্ছে? আর বিয়ের পেপারে সাইন করার আগে দেখনি তোমার পাশে কার নাম লেখা ছিল? যদি দেখা না হয়ে থাকে তাহলে টেবিলে আমাদের বিয়ের পেপার রাখা আছে, পড়ে নাও। ওনার কথার আগামাথা বুঝতে না পেরে টেবিলে রাখা পেপার পড়ে আমার মাথা ঘুরে গেল। এখানে তো রিয়ানের নাম লেখা নেই, এখানে কোনো অয়ন খান লেখা। আমি ওনার দিকে ফিরে বললাম, অয়ন খান কে? উনি কিছু